তেল কবে আসবে না আসবে এই সম্বন্ধে আমার জানা নেই। এটা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের অফিসার আছে, তারা এগুলো জানে। তেলের জন্য তো আমরা তো মাছ মারতে পারছি না। ওই ডিপুটে চালু হলে তো খুব উপকার হতো আমার। তেল কবে আসবে না আসবে, আমি একজন সিকিউরিটি, কিন্তু আমি নিরাপত্তার দায়িত্ব পালন করি। কিন্তু তেল কবে আসবে না আসবে এই সম্বন্ধে আমার জানা নেই। এটা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের অফিসার আছে, তারা এগুলো জানে। আমার গেলে এই যে দুপুর দিকে তেল থাকলে তো আমি বাজার গেলাম না, হয় গেলে আমার 50-60 মিনিটের তেল লাগে আমাকে দিন, দিনই 50-60 মিনিটের তেল লাগে আমাকে, ডেইলি দিন যাওয়া লাগে আমার। আমার যে তেলটা কিনি, যে বাড়তি তেলটা আমার আর যে আমার খরচ কম বলেও হয়, লিমিটের যে চালু থাকিলে যেটার তেল আমার কিনি আমার অনেক বাঁচলাম হয়। তেলের জন্য তো আমরা তো মাছ মারতে পারছি না। মেশিন আমার সব সময় চালু করা না গায়ে, আমার সব বদ্ধ হয়ে গেছে। আমার তেল অন্য দোকানে নিলে তেলের দাম বেশি নেয়, ডিপুটি চালু থাকলে আমার তেলের কিছু রেহাই পাওয়া গেত। দিন গেলে 7-8 লিটার তেল লাগে আমার। কিছু টাকা আমি বেচলাম হয়, 30-40-50 টাকা দিন গেলে আমার বেচলাম হয়। আমার অনেক উপকার হলো হয়। ওই ডিপুটি চালু হলে তো খুব উপকার হতো আমার। অনেক টাকা ওই এলাকাতে অনেক টাকা প্রচুর, এই আমার এলাকাতে মেলা খেলন নাও আমার। খেলার লোকেরা ওগুলো চলে। অন্য দোকানত নিলে তেল কম দেয়, তেলের দাম বেশি নেয়, তেল দিয়ে অনেক লোকে চলাগালা হয়। এই যে আমরা তো জেলে মানুষ, আমার তো 50 টাকা বেচলে তো অনেক টাকা বাঁচে।